আসসালামু আলাইকুম। পটলের ঝোল খেতে খেতে যখন একঘেয়েমি লাগবে তখন আমার এই তৈরি করা পটলের ভাজিটা খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখে আসি আমি কিভাবে তৈরি করেছিলাম। প্রথমে পটলগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটা চামচ দিয়ে পটলের মোটা খোসা না উঠিয়ে ওপর থেকে পাতলা করে একটু ছিলে নিয়েছিলাম। তারপরে পরিষ্কার করে ধুয়ে দুই ভাগ করে নিয়ে এটাকে চামচ দিয়ে ভিতর থেকে সব অংশগুলো বের করে নিতে হবে। ঠিক আমি যেভাবে করছি ঠিক এইভাবে, যেন পটলটা একটা খোলসের মতো তৈরি হয়। চামচ দিয়ে ভিতর থেকে সব অংশগুলো বের করে পটলটাকে একটা খোলসের মতো তৈরি করে নিতে হবে। ঠিক এইভাবে আমি যেভাবে করে নিচ্ছি। তো প্রত্যেকটা পটলকে এভাবে করে নেওয়ার পরে যে অংশগুলো আমরা ভিতর থেকে পেলাম সেগুলোকে ভালোভাবে ছড়িয়ে নিয়ে বিচিগুলো বের করে ফেলে দিতে হবে, কারণ খাওয়ার সময় বিচিগুলো মুখে পড়লে একটু বিরক্ত লাগে। বিচিগুলো বেছে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ কাঁচা মরিচ কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স। আর আমি আগে থেকে একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। একটা বড় আলু আমি দিয়েছি। এটা আসলে আলুটা নির্ভর করে কতগুলো পটল নেওয়া হয়েছে তার উপরে। আর দিয়ে দিলাম একটা ডিমের, আমি কুসুমের অংশটা দেব শুধু, কারণ আমার যে পরিমাণ আলু আর পটল আছে সেই পরিমাণে আমার পুরা ডিমটা দিলে একটু বেশি হয়ে যাবে, এজন্য আমি শুধু কুসুমের অংশটা নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ সরিষার তেল। এখন এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। তারপরে একটা চামচ দিয়ে সেই যে পটলগুলোকে আমি খোলস তৈরি করে রেখেছিলাম এর মধ্যে চামচ দিয়ে চেপে চেপে পুরগুলো দিয়ে দিলাম। একটু চেপে চেপে পুরগুলো ভরে দিতে হবে যেন ভাজার সময় এটা খুলে না যায়। ভাজার সময়ও একটু সাবধানতা অবলম্বন করে ভাজতে হবে যেন পুরটা বের হয়ে না আসে। যে চামচ দিয়ে ভালোভাবে চেপে চেপে আমি পুরগুলো দিয়ে দিলাম। আমার প্রত্যেকটা পটলে পুরগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে, ডুবো তেল দেওয়ার দরকার নেই, হালকা তেল দিয়ে ঢেকে ভেজে নিতে হবে। এটা ঢাকনা দিয়ে ভাজতে হবে যেন হালকা একটু সিদ্ধ হয়ে যায়। আর উলট পালট করার সময় একটু সাবধানে উল্টে দিতে হবে, হালকা জালে এটাকে ভেজে নিতে হবে। এই যে আমার পটল ভাজা হয়ে গিয়েছে। অসাধারণ স্বাদের এই পটল ভাজিটা একবার করে দেখো, কত যে মজা। আর আমাকে জানিও তোমাদেরটা কেমন হয়েছিল। তো সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।